কুষ্টিয়ায় ভণ্ড পীরের মাজারকে ভেঙে চুরমার করে দেয় না, শুধু সেই পীরের যে আস্তানা, সেই আস্তানার পীরকে পিটিয়ে একেবারেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আসল ঘটনা কি? আমরা অনেকে বলছি যে এই কাজ ঠিক হয় না, এটা করা ঠিক হয় নাই, আবার অনেকে বলছি এটা ঠিক আছে, একবারে উচিত কাজ করেছে। আসল ঘটনা কি? আপনি পুরোটা না শুনলে বুঝবেন না। আপনাকে আগে শুনতে হবে যে এই পীর সাহেবের অপরাধটা কি ছিল আর অন্যায়টা কি ছিল। তার নাম হলো বাবা শ্রী শামীম। দেখেন, এ কি মুসলমান না অমুসলমান, নামেও বোঝা যায় না। শ্রী শামীম বাবা, তার দরবারের উপরের গম্বুজের উপরে একটা বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। তার মতলব কি ছিল আমি জানি না। সে নাকি বলেছে কোরআন যে লিখেছে সেও মিথ্যুক, প্রতারক, যারা কোরআন পড়ে তারাও মিথ্যুক। নাউজুবিল্লাহ। এই কথা বললে কোনো মুসলমানের কলিজা ঠিক থাকতে পারে না ভাই। সে বলছে হজে না গিয়ে বাঁশবাগানে গিয়ে সেখানে যেতে, তাদের কেউ মারা গেলে ঢাক ঢোল পিটিয়ে কবর দেওয়া হতো। এলাকাবাসী বলছে সন্ধ্যার পরে যা হয় সেখানে বর্ণনা করার মতন না। এখন প্রশ্ন হলো, তাহলে কি এই মাজার ভেঙে, খানকা ভেঙে পীরকে একেবারে শেষ করে সব কিছু তামা করে দেওয়া ঠিক হয়েছে কিনা? ভাই, এই পীর নাকি, এই ভণ্ড পীর নাকি এর আগে গ্রেফতার হয়েছিল, এর আগে নাকি সে গ্রেফতার হয়েছিল। তাহলে সে জামিন পেল কিভাবে? ইসলাম ধর্ম অবমাননার শাস্তি কি? এই আইন লঙ্ঘনের অপরাধের শাস্তি কি? সেটাই তো আমাদের বাংলাদেশে নাই। আপনি উস্কায় দিবেন, মানুষকে ধাউ ধাউ করে মানুষের হৃদয়কে ছারকার করে দিবেন, এরপরে মানুষ যখন আইন হাতে তুলে নেয় তখন বলবেন ঠিক হয় নাই, ঠিক হয় নাই, ঠিক হয় নাই। আর সে যে আল্লাহকে মিথ্যুক বললো, কোরআনকে মিথ্যুক বললো, বাঁশঝাড়কে কাবাঘর বানিয়ে ফেললো, মৃত্যুর পরে ঢোল তবলা বাজালো, এভাবে শিরকের কাজ করে ইসলামকে অবমাননা করলো, তার শাস্তি কি ছিল? হ্যাঁ, আমি এটা একমত। তাকে এইভাবে তার খানকা ভাঙা, তাকে মেরে ফেলা, এটা আমি কখনো মানি না, এটা কখনো সমর্থন করি না। আইন হাতে তুলে নেওয়া ঠিক না ভাই। কিন্তু যারা বারবার ইসলাম ধর্মকে অবমাননা করে, তাদের জন্য প্রশাসন কি করছে? তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে? নাকি তখন প্রশাসনের টনক নড়ে যখন তাদের প্রতি তৌহিদি জনতা কোনো ব্যবস্থা নেয়? আল্লাহ সমস্ত শিরক থেকে, বেদাত থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।